নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল 555। পহেলগাঁওয়েতে এলাম। পহেলগাঁওয়ে এসে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। ঢুকে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, এত মনোরম যে কি বলবো। দেখুন, মেঘ জমে রয়েছে, মেঘ জমে রয়েছে এবং বাংলায় যেটা বলি ইলশেগুড়ি বৃষ্টি, এখানে সেটা সেই রকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই দেখুন, চারদিকে দেখুন, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি পহেলগাঁওয়ে। যে এই পহেলগাঁওয়ে যখন মাতা পার্বতী সঙ্গে বাবা শিব গণেশকে নিয়ে এই পহেলগাঁও থেকে রওনা হয়েছিল, তখন তার সঙ্গে ছিল নন্দী। সেই নন্দীকেই এই পহেলগ্রামে রেখে গেছিলেন, যাতে নন্দী গ্রামবাসীদের তৎকালীন যে সকল লোকজন ছিল, বা যে সকল মুনি ঋষিরা ছিল, তারা যাতে ভালোভাবে নন্দীকে লালন পালন করতে পারে, সেই জন্য নন্দীকে এই ইয়েতে পহেলগাঁওয়ে রেখে গিয়েছিলেন। ঠিক আছে, দেখুন কি সুন্দর দৃশ্য। এবার আমি দেখাচ্ছি এন্ট্রি গেট দিয়ে ঢুকে এখানে প্রচুর টেন্ট আছে, এবং লঙ্গরখানা রয়েছে। নানা ধরনের খাবার মুফত পাওয়া যাবে, ফ্রি, এক পয়সাও নেবে না। কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে খাবার যেন নষ্ট করবেন না। ঠিক আপনি যতটা খেতে পারবেন ততটা নিন, যেন চোখের নেশা, এটা দিন ওটা দিন এরম করে নষ্ট করবেন না। কারণ হচ্ছে কি, যে বাবা অমরনাথকে বরফানি বাবা বলা হয়। ঠিক আছে, সেই বরফানি বাবাকে বলা হয় যে बर्फानी बाबा भूखा को देता है अन्न और प्यासी को पानी, यही होता है बर्फानी। মানে বরফানি বাবা সব সময় ভুকাকে অন্ন দেয় আর তৃষ্ণার্ত যে তাকে পানি দেয়, জল দেয়। ঠিক আছে, সেহেতু খুবই মানে গুরুত্বপূর্ণ মহিমা। আমিও এইখান থেকে পহেলগাঁও থেকে কালকে ভোরবেলা বেরিয়ে যাব চন্দনবাড়ি। ওখান থেকে আমার রিপোর্টিং ডেট আছে 22শে জুলাই, এবং অমরনাথ যাত্রা আছে 22শে জুলাই। আমরাও যাত্রা করব। আমি একাই এসেছি। এখানে এসে আমার কিছু বন্ধু হয়েছে যারা পশ্চিমবঙ্গ থেকে এসছে, কেউ বর্ধমান, কেউ পাঁশকুড়া, তারাও যাবে। আমাদের সঙ্গে একটা গ্রুপ করেছি আর কি, বেশ ভালো হলো। দেখুন, অচেনা অজানা কিন্তু বেড়াতে এসে আমরা সবাই এক। ঠিক আছে, তো তাদের সঙ্গে নিয়ে যাব। এখন এই চারপাশটা দেখাচ্ছি, দেখুন। দেখুন, সরকার থেকে সব সময় পরিষ্কার করানোর ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সমস্ত স্টাফ বসে আছে। দেখুন, প্রাকৃতিক দৃশ্য দেখুন। দেখুন, সেলুনে দাড়ি কাটানোর ব্যবস্থা করেছে। সমস্ত কিছু করা যায়। সেলুনে দাড়ি কাটানোর ব্যবস্থা, ওখানে জলের ব্যবস্থা, মহিলাদের ল্যাট্রিন, ও বাথরুমের ব্যবস্থা, পুরুষদের ল্যাট্রিনের ব্যবস্থা, যেকে পুলিশ পাহারা দিচ্ছে। এইভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্লটটা। এইবার দেখুন, এই যে লঙ্গর, এই লঙ্গরগুলো হচ্ছে এক একটা নামে, এবং এরা অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের মতো ভুকাদের অন্ন দিচ্ছেন। কারণ এখানে তো কোনো হোটেল পাওয়া যাবে না, বা পাওয়া যায় না। এখানে সবাই ভোলের সেবা নামে এগুলো করছে, মহৎ কাজ। এবার হচ্ছে কি, যে সেবা নিলাম, ফ্রিতে খেলাম, খুব মজা, এরম নয়। আপনার সাধ্য মতো কিছু ডোনেশন দেবেন তাদেরকে। ঠিক আছে, খুব তারা খুশি হবে। এরকম পুজো বাড়াবাড়িগুলোর মতো নয় যে 10,000 টাকা দিতেই হবে, নাহলে আপনার জানলার কাঁচ ভেঙে দেবো, গাড়ি ভেঙে দেবো, এরকম নয়। এখানে মানুষ খুব নিরীহ এবং ভগবানকে খুব বিশ্বাস করে। ঠিক আছে, সেহেতু আপনারা এটা করবেন ব্যক্তিগতভাবে, আমি এটা বললাম। এখানে কিন্তু কোনো জোরজবরদস্তি নেই যে দিতেই হবে। আচ্ছা, এবার দেখুন, এইসব হচ্ছে লঙ্গর। এখানে হচ্ছে খাওয়া দাওয়া ফ্রিতে করা হয়। আর যাতে এই যে তাঁবু টাবু করা হয়েছে, তাঁবু করা হয়েছে যাতে কোনো না হয়।
আগুন টাগুন যাতে না লাগে তার জন্য সমস্ত ব্যবস্থা করা আছে। ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হয়েছে।